বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারকে বিদায় করার পর এখন দেশ গড়ার পালা। মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ারদের পাশাপাশি দক্ষ খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুরু। বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, প্রতিবেশী দেশের এক নেতা তাদের সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে যে নির্দেশনা দিয়েছেন তা একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে 2015 সাল থেকে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের 8 জেলা, রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা সহ বিএনপির 10টি টিম অংশ নেয়। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে, এবং চা যদি তৈরি করতে হয় আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে। যে পরিকল্পনা আমরা নিয়েছি, এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব, যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়। এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব, এবং বাছাই করার মাধ্যমে এই দেশের মানুষের ভেতর থেকে, দেশের সন্তানদের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব কারা সেই খেলাগুলোতে ভালো করতে পারবে।